মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল। এই খুব দ্রুত আর এই 5 মিনিটে বলে ফেলি। নজর ইবনে হারেস তার নাম। সেও ছিল কাফের সর্দার। সে করছে কি, সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য। তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে, সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে, মানে লোকজন জমাট হয়, সমবেত হয়। আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায়, নাচে, বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয়, পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয়। হ্যাঁ, সে নাচেও, বাদ্যও বাজে, আবার ওই পুরান আমলের বানান্না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে। আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা কইরা খুব বড় বড় চোখে তাকাইতেছে। হ্যাঁ, কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ। আসলে তো বেডি চায়, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে, উনি আমনে উনারে জিগাবেন আপনি চাচা কি করেন, টেলিভিশন চা দোয়ানে? না, আমরা কি আর এই বয়স আসিনি, কদ্দুর খবর শুনি। আমনে চাচা খবর শুনেন? খবর মানুষের চোখ দিয়ে নি শুনে। মানুষে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে? তো আমনে ছাইয়া রয়েছেন কেন? আমনে যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা, ফিস দিয়ে বইয়েন। বোঝেন না কথা? চেয়ার ঘুরাইয়া হেদিকে বসে, দিকে আপনি এর উল্টা দিকে বসেন, তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সারছে। আপনার খবরের তো দরকার, তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো। আপনি না বলে খবর চান, আপনি না বলে খবর শুনেন। অতএব এটা অনেক বড় বিষয়। তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের, এ দেখছে এটা কি রে, এটা তো একটা সাংঘাতিক জিনিস। মানুষ সব গোল হইয়া বসে, বড় বড় চোখ করে, বড় কবির মনোযোগ দিয়া শুনে, এবং খুব লড়ে সরে, এবং খুব তাল মারে, টাইল মারে। এটা তো একটা ঠিক আছে। সে তখন চড়া দামে এইখান থেকে, ইরান থেকে একটা দাসী, ও এরকম যে গায়িকা, বাদ্যের তালে তালে নাচে, সুন্দরী, আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয়, এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা। নওজুবিল্লাহ। কিন্না মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মদের কোরআনের বিপরীতে। মুহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া, অবাক হইয়া তার দিকে তাকায়া থাকে, তার দলে ভিড়ে যায়। তখন সে এই যুবকদেরকে